বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হিসেবে ধরা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে। চালু হওয়ার পর থেকে ক্রিকেট প্রেমীদের কাছে আলাদা এক উচ্চতায় পৌঁছেছে আইপিএলের উন্মাদনা, যে কারণে ক্রিকেট আঙ্গনে সবচেয়ে বড় বিনিয়োগ হয় এখানে, যে কারণে বিশ্বের নামিদামি ক্রিকেটাররা এই আসর খেলতে মুখিয়ে থাকেন। পাশাপাশি মোটা অঙ্কের পারিশ্রমিকের জন্য উন্মুখ হয়ে থাকেন ধারাভাষ্যকাররা। ক্রিকেট বলুন বা ফুটবল, খেলোয়াড়রা মাঠ মাথালেও টেলিভিশনের সামনে থাকা দর্শকদের মাথান ধারাভাষ্যকাররা, যে কারণে বিশ্বের নামকরা সব ধারাভাষ্যকারদের নিয়ে আসেন আইপিএল কর্তৃপক্ষ। তাছাড়া মোটা অঙ্কের পারিশ্রমিকের জন্য পেশাদার ধারাভাষ্যকাররাও অপেক্ষায় থাকেন আইপিএল ডাক পাওয়ার জন্য, যেখানে আছেন ভারতের কিংবদন্তি খেলোয়াড় সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী থেকে শুরু করে রিকি মন্টিন, মাথু হেডেন, আকাশ চোপড়া সহ অনেকেই। আইপিএলে খেলোয়াড়দের বেতন নিয়ে প্রায় চর্চা হলে ধারাভাষ্যকাররা কত টাকা করে পান সেটা অনেক সময় এড়িয়ে যাওয়া হয়। তবে এটা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রতি ম্যাচে ধারাভাষ্যকারদের বেতন আলাদা আলাদা হয়। জুনিয়র ধারাভাষ্যকাররা প্রতিদিন প্রায় 35 থেকে 40 হাজার টাকা করে পান। অপরদিকে অভিজ্ঞ ধারাভাষ্যকাররা একদিনে ধারাভাষ্য দেওয়ার জন্য পান প্রায় 6 থেকে 10 লাখ টাকা। তিনি আরও জানান, সাধারণ একজন ধারাভাষ্যকার 100 দিনের মতো কমেন্ট্রি করে থাকেন, ফলে সেই হিসেব অনুযায়ী একজন ধারাভাষ্যকার এক মৌসুমে ধারাভাষ্য থেকে 6 থেকে 10 কোটি টাকা আয় করেন। ভারতীয় গণমাধ্যমের ভাষ্যমতে রবি শাস্ত্রী আইপিএলের ধারাভাষ্য দিয়ে পান 1,67,00,000 টাকা, আর সুনীল গাভাস্কার আন্তর্জাতিক সিরিজের ধারাভাষ্যের জন্য পান প্রায় 57 লাখ টাকা। এছাড়া আইপিএলের জন্য তিনি পান 2.35 কোটি টাকা করে।